আচ্ছা, কখনো ভেবে দেখেছেন পৃথিবীর কোনো দেশে চুইংগাম খেলে জরিমানা হতে পারে, বা কোথাও মোটা হলে সরকার আপনাকে সতর্ক করে দেয়? শুনতে পাগলামি মনে হলেও এগুলি সত্যিকারের ঘটনা। আজকের ভিডিওতে আপনি জানবেন বিশ্বের সবচেয়ে অদ্ভুত, হাস্যকর এবং অবাক করা কিছু দেশ আর তাদের আজব সব আইনের কথা। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসা যাক এশিয়ার সবচাইতে ব্যয়বহুল এবং সুশৃঙ্খল দেশ সিঙ্গাপুরে। দেশটা দেখতে যতটা সুন্দর, তাদের আইনগুলি ততটাই কড়া। সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। 1992 সাল থেকে এই আইন চালু রয়েছে। কারণটা বেশ মজার। মানুষ চুইংগাম চিবিয়ে মেট্রো ট্রেনের দরজায় লাগিয়ে দিত, যার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হতো। সরকার একবার হিসাব করে দেখল এই সমস্যা সমাধানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাই তখন থেকেই নিষেধাজ্ঞা জারি হলো। শুধু তাই নয়, সিঙ্গাপুরে রাস্তায় থুতু ফেললে প্রায় 500 সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে, যেটা ভারতীয় টাকার প্রায় 35,000 এবং বাংলাদেশি টাকার প্রায় 45,000 টাকার কাছাকাছি। পাবলিক টয়লেট ব্যবহারের পর ফ্ল্যাশ না করলেও সেখানে জরিমানা রয়েছে, এবং রাস্তায় সিগারেটের ছাই ফেললে সেটার জরিমানা আরো বেশি। এবার অনেকেই হয়তো ভাবছেন এত কড়াকড়ি কেন, কিন্তু এই কঠোর আইনের কারণেই সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম পরিষ্কার এবং নিরাপদ শহর। এইবার যাওয়া যাক জাপানে। জাপান দেশটি শুধু অ্যানিমে এবং প্রযুক্তির জন্যই বিখ্যাত নয়। এখানে এমন একটি আইন রয়েছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জাপানে মোটাবো আইন নামে একটি আইন রয়েছে, যেটা 2008 সালে পাশ হয়। এই আইন অনুযায়ী 40 থেকে 74 বছর বয়সী প্রত্যেকটি জাপানি নাগরিকের কোমরের মাপ নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। পুরুষদের জন্য সর্বোচ্চ 85 সেন্টিমিটার আর মহিলাদের জন্য 90 সেন্টিমিটার। যদি কেউ এই সীমা অতিক্রম করেন, তাহলে তাকে বাধ্যতামূলক স্বাস্থ্য পরামর্শ নিতে হবে। আর যেই কোম্পানির বেশি কর্মী এই আইন লঙ্ঘন করবে, সেই কোম্পানিকে সরকারকে জরিমানা দিতে হবে। মানে বস নিজেই চাইবেন কর্মীরা ফিট থাকুক। মজার বিষয় হলো, এই আইনের পর থেকে জাপানের স্থূলতার হার উল্লেখযোগ্যভাবে কমেছে। জাপান এখনো বিশ্বের সবচেয়ে কম স্থূলতার দেশগুলির মধ্যে একটি। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দেশ ভুটান, যেটা জিডিপি না মেপে GNH মানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জাতীয় সুখের সূচকে দেশ চালায়। কিন্তু এই সুখের দেশেও কিছু কড়া আইন রয়েছে। ভুটান হলো বিশ্বের প্রথম দেশ যেখানে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। 2004 সালে এই আইন পাশ হয়। সিগারেট বা তামাকজাত পণ্য কিনতে হলে বিদেশ থেকে তা আনতে হয়, এবং সেটার উপরে 100% শুল্ক দিতে হয়। পাবলিক প্লেসে ধূমপান করলে হয় ভারী জরিমানা। এছাড়াও ভুটানে পর্যটকদের জন্য বিশেষ নিয়ম রয়েছে। আপনি চাইলেই সস্তায় ভুটান ঘুরতে পারবেন না। প্রত্যেক দিন ন্যূনতম 250 মার্কিন ডলার খরচ করার বাধ্যবাধকতা রয়েছে। এটা করা হয়েছে দেশের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার জন্য। মধ্যপ্রাচ্যের সবচাইতে প্রভাবশালী দেশ সৌদি আরব। এই সৌদি আরবের আইন ব্যবস্থা একদিকে যেমন ধর্মীয়, তেমনি কিছু বিষয় সত্যি অবাক করে দেয়। সৌদি আরবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা এক সময় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। লাল গোলাপ বা লাল রঙের উপহার কেনাও ছিল সেখানে নিষিদ্ধ। যদিও 2018 সালের পর থেকে এই নিয়ম কিছুটা শিথিল হয়, তবুও প্রকাশ্যে রোম্যান্টিক আচরণ এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নয়। এছাড়াও সৌদি আরবে বছরের পর বছর ধরে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল, যেটা 2018 সালে তুলে নেওয়া হয়। সিনেমা হলও ছিল না দীর্ঘ 35 বছর। 2018 সালেই প্রথম সিনেমা হল খোলে। পাবলিক প্লেসে মদ্যপান বা অ্যালকোহল বহন করা এখনো সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এর শাস্তি অত্যন্ত কঠোর। পুলিশ আগে রাস্তায় টহল দিত, যদিও এখন তাদের ক্ষমতা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। এরপরে আসি ইউরোপের একটি শান্তিপ্রিয় দেশ ডেনমার্কে। কিন্তু এখানে এমন একটি আইন রয়েছে যেটা অনেক বাবা মায়ের জন্য বেশ ঝামেলার। ডেনমার্কের নবজাতক শিশুর নাম রাখার জন্য সরকারের একটি অনুমোদিত তালিকা থেকে বেছে নিতে হয়। এই তালিকায় প্রায় 7,000 নাম রয়েছে,
যদি আপনি তালিকার বাইরের নাম রাখতে চান তাহলে চার্চ এবং সরকারি দপ্তরে আবেদন করতে হয় এবং অনুমোদন না পেলে সেই নাম রাখা যাবে না। এই আইনের উদ্দেশ্য হলো শিশুকে এমন নাম থেকে রক্ষা করা যেটা ভবিষ্যতে তার জন্য বিবৃতিকর হতে পারে। একবার এক পরিবার তাদের ছেলের নাম মাঙ্কি রাখতে চেয়েছিল, সরকার সেটা প্রত্যাখ্যান করে। অবাক হওয়ার কিছুই নেই, সরকার এখানে সত্যি ভাবছে শিশুর ভবিষ্যতের কথা। নরওয়ের স্ভালবার্ড দ্বীপপুঞ্জে এমন একটি আইন রয়েছে যেটা হয়তো অনেকের কাছেই অজানা এবং এটা সত্যিই অনন্য। স্ভালবার্ডে মানুষের চেয়ে মেরু ভাল্লুকের সংখ্যা বেশি। এখানে আইন আছে যে আপনি যদি শহরের বাইরে যান তাহলে রাইফেল সঙ্গে নিতেই হবে, কারণ যে কোনো মুহূর্তে মেরু ভাল্লুকের মুখোমুখি হতে পারেন। কিন্তু একই সাথে ভাল্লুকটিকে যদি আপনি অকারণে হত্যা করেন তাহলে বড় জরিমানা বা জেল হতে পারে। আরেকটি মজার নিয়ম, এখানে কেউ মারা গেলে যেখানে সেখানে দফন করা যাবে না, কারণ মাটি সবসময় জমাট থাকায় মৃতদেহ পচে না, যেটা পরিবেশগত সমস্যা তৈরি করতে পারে। তাই মৃত ব্যক্তিকে মূল ভূখণ্ডে নিয়ে যেতে হয়। সুইজারল্যান্ড, এটি ঘড়ি, চকলেট আর ব্যাংকের দেশ, কিন্তু এখানে এমন কিছু আইন রয়েছে যেগুলি শুনলে আপনি হয়তো হেসে ফেলবেন। সুইজারল্যান্ডের কিছু এলাকায় রবিবার রাত 10টার পরে টয়লেট ফ্ল্যাশ করা নিষিদ্ধ, কারণ সেই ফ্ল্যাশের শব্দে প্রতিবেশীর ঘুমের ব্যাঘাত হতে পারে। এই কারণে রবিবার ভোরে গান শোনা বা লন মুভার চালানো বা জোরে কথা বলাও নিষিদ্ধ। আরেকটি অদ্ভুত আইন, এখানে একা গিনিপিগ রাখা নিষিদ্ধ, কারণ গিনিপিগ সামাজিক প্রাণী। একা থাকলে তারা মানসিকভাবে কষ্ট পায়, তাই আইন বলছে একটা কিনলে আর একটাও কিনতে হবে। পোষা প্রাণীর অধিকারের ব্যাপারে সুইজারল্যান্ড সত্যিই সিরিয়াস। এরপর আসি অস্ট্রেলিয়ায়। এটি ক্যাঙ্গারু, কোয়ালা আর গ্রীষ্মের দেশ, কিন্তু এখানে এমন একটি আইন রয়েছে যেটা অনেক গণতান্ত্রিক দেশেই নেই। অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। নির্বাচনের দিন যদি আপনি ভোট না দেন এবং যুক্তিগত কারণ না দেখাতে পারেন তাহলে সরকারি জরিমানা হতে পারে। প্রথমবার 20 অস্ট্রেলিয়ান ডলার, বারবার করলে তা আরো বেশি হবে, এমনকি কোর্টেও যেতে হতে পারে। আরেকটা মজার আইন, অস্ট্রেলিয়ায় কিছু রাজ্যে বাড়িতে 50 কেজির বেশি আলু রাখা নিষিদ্ধ। এই আইনটি আলুর বাজার নিয়ন্ত্রণের জন্য করা হয়েছিল, এখন অবশ্য তা শিথিল হয়েছে, তবে আইনটা এখনো বইয়ে রয়েছে। এরপর চোখ রাখবো ইরানে। 1000 বছর পুরনো সভ্যতার দেশ ইরান, কিন্তু এখনো আধুনিক জীবনের কিছু বিষয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ সত্যি অবাক করার মতো। ইরানে পুরুষদের জন্য কিছু নির্দিষ্ট হেয়ার স্টাইল সরকারিভাবে নিষিদ্ধ। স্পাইকি চুল, পনিটেল বা পশ্চিমা ধাঁচের যে কোনো কাটিং অনুমোদিত নয়। সরকার অনুমোদিত হেয়ার স্টাইলের একটি তালিকা রয়েছে, আর নাপিত সেই তালিকার বাইরে চুল কাটলে তার সেলুন বন্ধ করে দেওয়া হতে পারে। এছাড়া ইরানে ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিষিদ্ধ। পোষা কুকুর নিয়ে পাবলিক প্লেসে যাওয়াও নিষিদ্ধ। এমনকি স্যাটেলাইট ডিশ ব্যবহার আইনত অবৈধ, যদিও লাখ লাখ মানুষ লুকিয়ে সেটি ব্যবহার করে। গ্রিস, আমরা সবাই জানি গ্রিস সভ্যতার জন্মভূমি, দার্শনিকদের দেশ। এখানে একটি আইন রয়েছে যেটি প্রথমে শুনলে অদ্ভুত লাগে, কিন্তু কারণটা জানলে মাথা নাড়াবেন। গ্রিসে অ্যাক্রোপলিস বা অন্য ঐতিহাসিক স্থানে হাই হিল পরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কারণটা হলো হাই হিলের সরু ডগা প্রচন্ড চাপ তৈরি করে, যেটা 1000 বছরের পুরনো মার্বেলের পাথর ও মেঝেকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইতিহাস রক্ষার জন্য ফ্যাশনকে ছাড় দিতে হচ্ছে। আরেকটি মজার তথ্য হলো গ্রিসে পাবলিক প্লেসে তাস খেলা নিষিদ্ধ ছিল দীর্ঘদিন, এবং সামরিক স্থাপনার কাছাকাছি ছবি তোলা এখনো বেআইনি। ভুল করে ক্যামেরা তাক করলেই বিপদ। তো এই ছিল বিশ্বের কিছু সত্যিকারের অদ্ভুত আইনের গল্প। প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস আর প্রয়োজন অনুযায়ী আইন বানিয়েছেন। কোনোটি হয়তো হাস্যকর মনে হয়, কিন্তু প্রতিটির পেছনেই কোনো না কোনো কারণ ঠিক রয়েছে। আপনার কাছে কোন আইনটি সবচাইতে অবাক লাগছে কমেন্টে জানান। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধুকে অবাক করে দিতে পারে তাহলে এখনই শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে এরকম মজার ফ্যাক্ট ভিডিও পাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন।